হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 8-এর 5.1-এর 4-এর অঙ্কটা। দেখো, বলছে দেবনাথ একটা আয়তঘনক তৈরি করেছে। আয়তঘনক মানে কি? যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আলাদা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এইরকম কতগুলো আয়তঘনক জুড়ে একটা ঘনক তৈরি হবে। তো আয়তঘনক মানে কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, আয়তঘনক হলো ইট। তো ইটটা কীরকম? ইটটা আমার দৈর্ঘ্য, যার এইরকম একটা শেপ, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা। আবার দৈর্ঘ্য প্রস্থ, তো এক্ষেত্রে ধরো 4 সেমি দৈর্ঘ্য, প্রস্থ 3 সেমি আর উচ্চতা 3 সেমি। তাই এইরকম ইট আমরা হাতে কলমে অঙ্কটা করবে জুড়ে জুড়ে। দেখা গেছে যে 48টা ইট বা 48টা আয়তঘনক বা আয়ত ঘনক জুড়ে একটি বড় ঘনক তৈরি করা যায়। তো এই অঙ্কটা তোমরা হাতে কলমে করবে, এটা খাতায় না করলেও চলবে। এবার দেখো 5-এরটা বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। দেখো, এই সংখ্যাটা ভাঙতে গিয়ে দেখব আমরা কিছু একটা সংখ্যা কম পড়ছে, তো সেটাই হচ্ছে, তাহলে সেটাই গুণ করতে হবে। তো আমরা দেখে নিই, আমরা আগে ভেঙে ফেলি কত গুণ করতে হবে। তাহলে প্রথমে 5-এর 1-এরটা কী বলছে? 675। তো 675টাকে ভেঙে ফেলো। কত হচ্ছে? 5 খাও, 5 একে 5, 6, 17 হবে। 3 5 15, 16 17, 25, 5 5 25। ফের 5 খাও, 5 দুগুণে 10, 3 5 7 35। 3 খাও, 3 লং 27, 3 তিরিকে 9। তাহলে দেখো 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এক্ষেত্রে দেখো, আগে 3টা আগে নিচ্ছি, 3-এর কিউ ইন্টু 5 ইন্টু 5। তাহলে দেখো এক্ষেত্রে একটা ধনাত্মক সংখ্যা 5, একটি ধনাত্মক সংখ্যা 5 দিয়ে যে গুণ করি তাহলে পূর্ণঘন হয়ে যাবে। তাতে সংখ্যাটির সঙ্গে সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 5 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, এটা উত্তর। এবার দেখো 5-এর 2-এরটা কত আছে না? 200। তা 200টাকে ভেঙে ফেলো। 2 খাও, 10 দুগুণে 20 0। ফের 2 খাও, 50 দুগুণে 100। ফের 2 খাও, 25 দুগুণে 50। ফের 5 খাও, 5 5 25। তাহলে এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, 5 ইন্টু 5। তাহলে কী দাঁড়ালো? 2-এর কিউ। তাহলে এটা ঘন আসছে, কিন্তু এটা 5 ইন্টু 5 আসছে। তাহলে এই ক্ষেত্রেও একটা 5 গুণ করলে তা পূর্ণঘন হবে। তাহলে এটা লিখতে হলে সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 5 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন
সংখ্যা হবে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। এবার দেখো 5-এর 3-এরটা 108। তো 108কে ভেঙে ফেলো। 2 খাও 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, ফের 2 খাও 27 দুগুণে 54, ফের 3 খাও 3 লং 27, 3 তিরিকে 9। তাহলে দেখো 2 গুণিতক 2, 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দেখো আগে যদি আমরা এইটা নিই, 3টা আগে নিই, তাহলে 3-এর কিউ আর 2 ইন্টু 2। তাহলে এক্ষেত্রে আর একটা 2 গুণ করলে তার পূর্ণঘন হয়ে যেত। তাহলে কী লিখব? অতএব সংখ্যাটিকে একটি ধনাত্মক মানে পজিটিভ ধনাত্মক সংখ্যা 2 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। আচ্ছা, এবার দেখো 5-এর 4-এরটা 121। তো 121টা ভাঙিয়ে আমরা জানি 11 এবং 121। তো এ তো হবেই না, তাহলে ইয়া পূর্ণগণ সংখ্যা না। তাহলে এক্ষেত্রে আর একটা 11 গুণ করলেই তাহলে আমার পূর্ণ সংখ্যা পেয়ে যাব। অতএব সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 11 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা উত্তর। এবার দেখো 5-এর 5-এরটা 1225। এটা ভেঙে ফেলো। 1225 কত হচ্ছে? 5 খাওয়া, ধারে 5 আছে, 5 দুগুণে 10, 2 20, 4 5 20, 2 5 5 25, ফের 5 খাওয়া, 4 5 20, 24 4 45, 5 লং 45, 7 7 49। তাহলে দেখো 5 গুণিতক 5, 7 গুণিতক 7। তাহলে এক্ষেত্রে দেখো একটা 5-এর দরকার, একটা 7-এর দরকার। তাহলে এক্ষেত্রে কী বলবো? অতএব সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 5 ও একটি ধনাত্মক সংখ্যা 7 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। এর উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ঠিক আছে, এবার দেখো 6-এর অঙ্কটা বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। তার মানে একটা বেশি হবে। ঠিক আছে, তা দেখো 6-এর 1-এরটা প্রথম কি বলছে? 7000। তো প্রথমে আমরা 7000টাকে ভেঙে ফেলো। 7000টাকে ভেঙে ফেলো উৎপাদকের সাহায্যে। 2 খাও 3 দুগুণে 6, 7 1, 5 দুগুণে 10, 2 শূন্য, ফের 2 খাও 2 1 2, 3 1, 7 দুগুণে 14, 15 1, 5 দুগুণে 10 আর 0। এবার 5 খাও, কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 5 15, 16 17, 2 5 5 25, 0, ফের 5 খাও, 5 7 35 আর 0, ফের 5 খাও, 5 1 5, 5 6 7 2, 4 5 20, 2 খাও 7 দুগুণে 14,
আর কাটছে না। তাহলে দেখো এখানে সাজিয়ে নাও, 2 হচ্ছে 3টে, আর 5 3টে, আর একটা 7 সমান সমান কী লেখা যায় তাহলে? 2-এর কিউ ইন্টু 5-এর কিউ আর একটা 7। তাহলে দেখো এই 7 সংখ্যাটা যদি না থাকতো তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হয়ে যেত। তাহলে এই 7টাকে আমার তুলে দিতে হবে। তাহলে এই 7টাকে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করলে 7 কেটে যাবে। তাহলে আমরা বলবো অতএব সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা উত্তর। এবার দেখো 6-এর 2-এরটা কী বলেছে না, 2 6 6 2। তাহলে 2 6 6 2কে ভেঙে ফেলো, 2 6 6 2, তা 2 দিয়ে ভাগ করো। 4 দুগুণে 26, 3 দুগুণে 6, আর 2 একে 2। তো দেখো এবার এই সংখ্যাটা 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 7ও হবে না। তাহলে এক্ষেত্রে আমরা এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করে মিলবে। দেখো 11 একে 11, 12 13, 2 23, 11 দুগুণে 22, 23 1, 11 একে 11, ফের 11 খাও, 11 11 121। তাহলে কী দাঁড়াচ্ছে? তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11 আর ইন্টু 2, তার মানে 11-র কিউ ইন্টু 2। তাহলে দেখো এই 2 সংখ্যাটা যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা আমার পূর্ণঘন হয়ে যেত। তাহলে আমরা এই 2টাকে তুলতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। অতএব সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে তোমরা যেন ভুলে যেও না। ঠিক আছে?